আইসিটি কর্নার কম্পিউটার সেন্টার থেকে আমি মোহাম্মদ মাসুদুর রহমান রিপন আপনাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রথম কোর্স। তো আমি একটু বলি, আমি আসলে অ্যাকচুয়াল গ্রাফিক্স ডিজাইনার না, তারপরে আমি গ্রাফিক্স ডিজাইনের যতটুকু জানি ততটুকু শেয়ার করব আপনাদের মাঝে। আর আমি চাচ্ছি যে মেহেরপুরে অনেক কম্পিউটার সেন্টার আছে, যে সেন্টারগুলোতে গেলে আমরা বিভিন্ন রকমের ট্রেনিং দেখতে পাই, কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স মেহেরপুরে নাই। সাধারণত আমাদের এই কোর্সগুলো করতে হলে ঢাকাতে যাওয়া লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ঢাকাতে না যেয়ে মেহেরপুরে যাতে আমরা ভালো একটা ট্রেনিং সেন্টার গড়তে পারি, সেই উদ্দেশ্যে আমার এই ট্রেনিং সেন্টার দেওয়া। আর আপনাদের মাঝে আমি কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং, বিভিন্ন গ্রাফিক্স, বিভিন্ন অ্যাডভান্স লেভেলে যেসব ট্রেনিংগুলো আছে সেইগুলো শেয়ার করা। এই জন্য আমার অনুরোধ থাকবে, যেখানে আপনারা কম্পিউটার প্রশিক্ষণ নেন, এইখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এখন আমার সেটের সামনে যারা আছেন, যারা ক্লাস করছেন, তারা সহ যারা আমার এই টিউটোরিয়াল দেখবেন, তাদেরকে অনুরোধ করব যে কম্পিউটারে ভর্তি হওয়ার আগে অন্তত একবার খোঁজ নেবেন যে আসলে কম্পিউটার তারা কি শিখাচ্ছে বা কি শিখছি আমরা। তো আপনারা একটু পার্থক্য দেখলে বুঝতে পারবেন। তো আমি আসলে গ্রাফিক্স ডিজাইনের আগে বলেছি আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করব। তা আমার সব থেকে বড় হচ্ছে আমি কিন্তু গুগল থেকে বেশি মানে আপনাদেরকে শেখাবো। তো আপনারা যদি এখানে আমরা শিখতে চাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন, আসলে গ্রাফিক্স ডিজাইন বলতে আমরা অনেক কিছু বুঝি, কিন্তু গ্রাফিক্স ডিজাইন আসলে কি, গ্রাফিক্স ডিজাইন সেটা আমরা দেখব। আর আরেকটা বিষয় হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন আমরা মনে করি যে ছবি এডিট করা, তারপরে ছবি কাটা, ছবি সাইজ করা, একটা ইমেজকে রিপ্লেস করা, এইগুলো আসলে গ্রাফিক্স ডিজাইন না। গ্রাফিক্স ডিজাইন অনেক কিছু করা যায়। গ্রাফিক্স ডিজাইনে আপনারা এখন অনেক কিছু করতে পারবেন, এবং আপনারা যদি মনে করেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার হয়ে ভালো কিছু করব বা আমি বাইরে আউটসোর্সিং করব, এটাও করতে পারবেন। তো আমি আপনাদেরকে, আমার এখানে নেট কানেকশন আছে, তা আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা নেট কানেকশন ইনশিওর করেন বা আপনাদের নেট কানেকশন থাকে, তাহলে মজিলা ফায়ারফক্স বলে একটা সফটওয়্যার আছে, এটা কম্পিউটারে সেট আপ দেবেন। আর আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইন শিখছেন তারা একটু অ্যাডভান্স লেভেলের, তারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শিখেই এসছেন, তাই না? তো এখন আমি এই মজিলা ফায়ারফক্স সফটওয়্যারটি ওপেন করলাম। এটা আসলে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। এটা আসলে আমার ক্লাস তো এটা না, আমার হচ্ছে ক্লাস এখন গ্রাফিক্স ডিজাইন। তো আমি আপনাদেরকে গুগল থেকে সার্চ করে কিভাবে বিভিন্ন জিনিস শেখা যায়, জানা যায়, সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। তো আমরা গুগলে যাই, GGLE, গুগল। গুগলে যাওয়ার পরে কন্ট্রোল ইন্টার মারলে কিন্তু ওইটা চলে আসবে, আমাদের গুগলের ওই ইন্টারফেসটা, অর্থাৎ সার্চ ইঞ্জিনের আমাদের ঠিকানাটা দেওয়ার এইটা চলে আসবে। তো আমরা এইখানে যদি গ্রাফিক্স লিখি, GRAPHICS, গ্রাফিক্স, আমরা ডিজাইনটা পরে দেখি গ্রাফিক্স। তো গ্রাফিক্সে গেলে আমাদের এইখানে কিন্তু গ্রাফিক্সের উইকিপিডিয়া এটা পেয়ে যাচ্ছে, তাই না? এইখানে বলেছে বলেছে যে কাভার নিউজ ফর দ্য গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ওয়েব গ্রাফিক্স কমিউনিটি, অর্থাৎ এটা একটা সম্প্রদায়, তাই না? তো আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখছি, গ্রাফিক্স ডিজাইনের কিন্তু অনেক রকমই আছে। এই যে আপনারা দেখেন, গ্রাফিক্স রিভার আছে, ডিজাইন টেমপ্লেট, গ্রাফিক মেরিয়র ওয়েবসাইট, গ্রাফিক্স অর্গানাইজেশন, এডুকেশন অ্যান্ড প্লেস, গ্রাফিক্স ডেফিনেশন, তো এগুলো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো গ্রাফিক্স শব্দের অর্থ কি? গ্রাফিক্স ডিজাইন অ্যাডোব ফটোশপের, আসলে এটা একটা অ্যাডোব ফটোশপের একটা, আমরা সাধারণত অ্যাডোব ফটোশপ থেকেই গ্রাফিক্স ডিজাইনটা এখন শিখব। তো অ্যাডোব ফটোশপ ছাড়াও গ্রাফিক্স আমরা ইলাস্ট্রেটরে গ্রাফিক্স করতে পারি, তাই না? তো ডিজাইন অর্থ হচ্ছে নকশা। কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন। তো ডিজাইন দুই ধরনের আছে আমাদের, একটা হচ্ছে এলিমেন্টস আর একটা হচ্ছে ইকুইপমেন্ট। এলিমেন্টস আর ইকুইপমেন্টস। তো এলিমেন্টস অর্থ, এলিমেন্টসে কি কি উপাদান থাকে, তাই না? আমাদের এলিমেন্টসে থাকবে লাইন্স, শেপ, কালার, তারপরে টেক্সচার, শেপ, এগুলা থাকবে। লাইন বলতে আমরা যদি এখন এইখানে পেইন্টসে যাই, পেইন্ট,
তাহলে পেইন্টে গেলে আমরা এখানে যদি আমরা রানে যাই, PAINTS পেইন্টস, যদি পেইন্টস এখান থেকে পেইন্টস রান করছে না, তাহলে আমি দেখি আমাদের এইখানে যে পেইন্টসের বিষয়গুলো আছে, আমরা সার্চে যাই। আমি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 ব্যবহার করছি, সেই ক্ষেত্রে এই যে আমরা পেইন্টস দেখি, এখানে পেইন্টসের এটা একটু খুঁজে বের করি। এই যে পেইন্টসটা চালু করলে এখানে আমরা দেখতে পাবো যে আমি যেটা বললাম যে এলিমেন্টস অর্থ উপাদান, অর্থাৎ আমাদের দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে এলিমেন্টস আর একটা হচ্ছে ইকুইপমেন্টস। এলিমেন্ট তো উপাদান বুঝলাম, তাই না? ইকুইপমেন্টস অর্থ হচ্ছে উপকরণ। তো এটা আমরা দেখব। আমরা বলছিলাম লাইন, অর্থাৎ আমরা যদি একটা লাইন টানি, এই যে তাই না, এই যে লাইন, এই যে লাইন, তো প্রত্যেকটা, সরি, এই যে লাইন, তারপরে এই যে লাইন, তাই না, এই যে লাইন, ঠিক আছে না, এইগুলাকে বলা হয় লাইন। তো আরও আছে আমাদের শেপ আছে, কালার্স আছে। আমরা যদি কালার মনে করি যে কালার দেব বা করব, তাহলে আমরা দিতে পারবো, তাই না? তো আমরা বিভিন্ন এইগুলাকে হচ্ছে এই যে শেপ আছে, তো এইগুলো আসলে নিয়ে তৈরি করা হয় আমাদের এইগুলো। স্পেস আছে, আর ইকুইপমেন্টের ভিতরে আছে পেন্সিল, রাবার, রুলার, এইগুলো আসলে ব্যবহৃত হয়। আর আমরা যদি মনে করি যে প্রিন্সিপাল অফ ডিজাইনের নীতিটা কি, ডিজাইনের নীতি হচ্ছে রিদম, তারপরে আমাদের পার্সপেক্টিভ আছে, ইমফ্যাসিস আছে, মোটিভেশন আছে, প্যাটার্ন আছে, ব্যালেন্স আছে, ইউনিটি আছে। তা আমরা এইগুলা এত কিছু মানে দেখব না, আমরা আসলে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখব। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে শুনেছি যে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন রকমেরই, তো আমরা আসলে প্র্যাকটিক্যাল কাজগুলো আজকে আমরা একটু দেখব। তার আগে আমরা একটুখানি শুধুমাত্র গ্রাফিক্স শব্দটা এসছে আসলে জার্মানি শব্দ। এটা গ্রাফিক, এটা এসছে গ্রাফিক, গ্রাফিক যেটা সেটা হচ্ছে গ্রাফিক হতে এসেছে, এর অর্থ হচ্ছে চিত্র বা রেখা। গ্রাফ শব্দের অর্থ হচ্ছে চিত্র এবং ডিজাইন অর্থ হচ্ছে নকশা। তাহলে চিত্র দ্বারা নকশা তৈরি করা, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের অর্থ হচ্ছে চিত্র দ্বারা নকশা তৈরি করা, তাই না? বা করার যে প্রক্রিয়া তাকে গ্রাফিক্স ডিজাইন। ড্রয়িং বা কোনো ছবি, ইমেজ বা অক্ষর শিল্পই হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনে কি কি কাজ করা হয়? ইলাস্ট্রেশন, ব্র্যান্ডিং, কভার, বুক কভার, টাইপোগ্রাফি, ব্রোশার, স্টিকার, বিজ্ঞাপন, ক্যালেন্ডার, তারপরে আমরা তো ভিজিটিং কার্ড বলি, তাই না? আর ইন্টারন্যাশনাল, ওইটাকে ইন্টারন্যাশনাল যে আছে সেখানে কি বলে আমাদের এই ভিজিটিং কার্ডকে? আমরা ভিজিটিং কার্ড বলি। ওইখানে যেমন আমরা এখানে গুগলে সার্চ দিই VISI, ভিজিটিং কার্ড, তাই না? আমরা বলি কি ভিজিটিং কার্ড বলি। আবার যারা ইন্টারন্যাশনালি সেখানে বলে কি বিজনেস কার্ড। এই যে গ্রাফিক্স রিভার, এটা কিন্তু একটা অনেক বড় ধরনের একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে কেউ যদি মনে করে যে গ্রাফিক্স মানে বিজনেস কার্ড তৈরি করবে, করে এখানে সাবমিট করবে, করে এইখানে সাবমিট করার পরে বিক্রি করবে, এখান থেকে বিক্রি করতে পারবে। তারা নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন দেয় বিজনেস কার্ডের উপরে, তারা নির্দিষ্ট পরিমাণের উপরে। যেমন এই বিজনেস কার্ডটা আমরা দেখছি, এটা কর্পোরেট বিজনেস কার্ড, এখানে দাম রেখেছে কত, $6। তো আমরা যদি আগেকার বিজনেস কার্ডগুলো দেখি, হয়তো কয়েকদিন আগে যেগুলো সাবমিট করা হয়েছে, তবে এখানে বিজনেস কার্ড সাবমিট করার ক্ষেত্রে একটা বিষয় আছে, সাবমিট করলেই হবে না, এখানে কিন্তু অ্যাপ্রুভ হওয়া লাগবে। অর্থাৎ বিজনেস কার্ডের অনেক কিছু আছে যেটার উপরে এখানে নির্ভর করবে, অর্থাৎ এর টাইপোগ্রাফি, এর মাপ, অনেক কিছু আছে। তো এইখানে আমাদের ডকুমেন্টেশন আছে। আমরা একটা কার্ড এখানে যাই, এই যে এটা একটা বিজনেস কার্ড তৈরি করেছে একজন, এবং এর ফিচার কত, কত ডিপিআই তৈরি করেছে, এর কালারটা কেমন ছিল, সিমাইক ছিল, তারপরে প্রিন্ট রেডি কিনা, মানে এটা প্রিন্ট দেওয়া যাবে কিনা। তো আমরা এই বিষয়গুলো আসলে ভিতরে না গেলে তো বুঝতে পারবো না, তাই না? ভার্টিক্যাল অ্যালাইন, তারপরে কত বাই কত ব্লেডস আছে, তারপরে ফুললি লেয়ার্ড কিনা, ইজি কাস্টমাইজ করা যাবে কিনা, কাস্টমাইজেবল যেটা সেটা হচ্ছে কি এডিট করা যাবে কিনা, অর্থাৎ এটা এডিট করা যাবে কিনা। আর এইখানে যেটা আছে কবে ক্রিয়েট করা হয়েছে, এটা কোন ভার্সন ব্যবহার করা হয়েছে, এবং এটা কি মানে সব কিছু এখানে ইন ডিটেলস দেওয়া আছে, এবং এটা কতবার সেল হয়েছে সেটাও বলছে। তো সাধারণত গ্রাফিক্স রিভারে দেখা যাচ্ছে যে একটা
ভিজিটিং কার্ড যদি ভালো হয় অনেকবার সেল হয়। তো অনেকবার সেল হলে আজীবন যদি সেল হয় আজীবন কিন্তু তারা কমিশন দেবে এবং টাকা দেবে। ঠিক আছে, তো আমরা গ্রাফিক্স রিভার আছে, 99 ডিজাইন আছে, অনেক ভালো ভালো সাইট আছে, সেগুলোতে আমরা আসলে এগুলা বিক্রি করতে পারবো। তো আমরা আজকে একটু ফটোশপ, আমি আসলে প্রথমে গ্রাফিক্স ডিজাইনের যে অনেক সফটওয়্যার আছে তার ভিতরে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটাতে বেশি কাজ করা হয়। তো আমরা আজকে ফটোশপের ক্লাসটা নিতে চাচ্ছি। তো আমরা প্রথমে আমি ফটোশপ আমার সেটআপ দেওয়াই আছে। আপনাদের যদি কারোর ফটোশপ লাগে তাহলে আপনারা আমার কম্পিউটার থেকে নিয়ে যাবেন। আমি ফটোশপ CS6 ব্যবহার করছি। তো আমি এইখানে আমার স্টার্ট থেকে আমি এই যে অ্যাডোব ফটোশপ এইখানে যাচ্ছি, মানে ফটোশপের সফটওয়্যারটা ওপেন করি আগে। এই যে ফটোশপের সফটওয়্যার ওপেন করার পরে আমরা একটা, এইটা তো আসলে উইন্ডো আকারেই দেখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এটাকে বলা হয় মেনু বার। এই যে আমরা উপরে যেটা দেখছি এটাকে বলা হচ্ছে মেনু বার, আর নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে অপশন বার। এটাকে বলা হচ্ছে অপশন বার, আর এইটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, আর এইটাকে বলা হয় টুল বার। এই যে টুল বারের এইখানে আমরা যদি এই যে তীর চিহ্ন দেখছি এটা এক্সপান্ড হয়। আমি যদি এইখানে মারি তাহলে আমার এই জিনিসটা কি হলো, এক্সপান্ড হলো, এবং এইখানে মারলে আবার এটা এক লাইনে চলে আসলো। ঠিক আছে না? তো আমি এইখানে মেরে এক্সপান্ড করে নিতে পারি। আর প্রত্যেকটা টুলবারের এক একটা অপশন আছে। যেমন আমি এইখানে কারসার নিয়ে গেলে ওইটা টুলবারগুলো দেখাবে যে কি নাম, এই যে মুভ টুল, এর কিবোর্ড কমান্ডগুলো কি, এইগুলা সবগুলা দেখাচ্ছে। যেমন এইটা কি, এবং আমি এই যে লেসো টুল, আমি যদি লেসো টুলে মারি তাহলে আমার লেসো টুলের মানে অপশন বারটা শো করছে, তাই না? আচ্ছা, আমি এইখানে বলছি যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এর উপরে যেটা লেখা আছে এই যে অ্যাসেনশিয়াল পেইন্টিং, আমরা বিভিন্ন ধরনের পাবো। আমরা যদি এরকম করি তাহলে দেখবো এই যে টাইপোগ্রাফি, তারপরে তারপরে এই যে নিউ ওয়ার্ক স্পেস, আমরা যদি মনে করি নতুন একটা ওয়ার্ক স্পেস তৈরি করব তাও পারবো। তো আমরা এই অ্যাসেনশিয়াল এটাকেই রাখি ওয়ার্ক স্পেসে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে এই যে কালার বা এইগুলা সব বাইরে বের করতে পারবো, এইগুলাকে আবার ভিতরে নিতে পারবো, মানে সব কিছুই করা যাবে এক কথায়। আমি যদি এক্সপান্ড করতে চাই এক্সপান্ড হবে, এনে ক্লোজ হবে, তারপরে সব কিছুই করা যাবে আসলে এক কথায়। তো আমরা এইখান থেকে আমরা টেনে নিয়ে আবার এইখানে এই যে নীল মতো আছে এখানে ছেড়ে দিলে এইখানে আবার চলে আসবে। তো আমরা এই যে এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে কালার, তারপরে সোয়াস, তারপরে অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, এইগুলা লেয়ার, চ্যানেল, এইগুলা কিন্তু বিভিন্নভাবে আমরা মডিফাই করতে পারি। চ্যানেলটাকে এইদিকে দিয়ে, লেয়ারটাকে এইদিকে দিয়ে। এইখানে যদি না থাকে আমার লেয়ার বা কোনো কিছু না থাকে তাহলে আমরা উইন্ডো থেকেও নিয়ে আসতে পারবো। আমি যদি মনে করি কালারটা আমার দরকার নাই, এখান থেকে আমি কালারটা তুলে দিলাম, টিক তুলে দিলাম। আবার কালার নিয়ে আসতে হলে আবার এখানে টিক মারলে, হ্যাঁ আমার কম্পিউটার একটু স্লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো একটা, এমনি সফটওয়্যার অ্যাডোব ফটোশপ সফটওয়্যার খুব ভারী সফটওয়্যার, সেই ক্ষেত্রে একটু স্লো হয় স্বাভাবিক। তো আমরা প্রথম যে টুলবারটা দেখতে পাচ্ছি সেটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বলা হয়। এখানে কিবোর্ডের আমরা এম প্রেস করলেই কিন্তু এটা দেখাবে। তো আমরা এইখানে দেখি, আমরা একটা প্রথমে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এখানে নিউ, এই যে আমরা মেনু বারে দেখতে পাচ্ছি যে এখানে নিউ, অর্থাৎ আমরা ওয়ার্ডে যেমন আমরা ডকুমেন্ট নিতাম এইখানেও একটা ডকুমেন্ট নেওয়া যাবে। কন্ট্রোল এন মারলে একটা ডকুমেন্ট আসবে, তাহলে আমরা এখানে কন্ট্রোল এন মারলেও পারি, অথবা ওইখানে ক্লিক করলেও আমার চলে আসবে। এখানে আমি নাম দিতে পারবো, আমি আমার ডকুমেন্টের নামটা এখানে দিতে পারবো। আর এইখানে প্রিসেট আছে, আমি নতুন করে যদি মনে করি আমি একটা সেট করব তাও সেট করতে পারবো। এখানে এই যে সেভ প্রিসেট, এখানে নাম দিয়ে আমরা যদি মনে করি এখানে একটা নাম দেব, নাম দেওয়ার পরে মনে করলাম যে ডিজাইন, তাই না, DESIGN, এই যে ডিজাইন নামে আমি একটা প্রিসেট তৈরি করলাম। যেমন এখানে ক্লিক করলে এই যে দেখাবে যে ক্লিপবোর্ড ডিজাইন, এই যে আমি যে ডিজাইনটা নিয়েছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে। তারপরে ইউএস পেপার, এই যে ইউএস পেপারের মাপ কত, উইথ এত ইঞ্চি, হাইট এত ইঞ্চি। আমি যদি এটাকে পিক্সেলে দিই, আমি এগুলো পরে আসছি অবশ্য। আবার যদি আমি মনে করি যে না ইউএস পেপার না দিয়ে আমি ফটো নেব,
বা আমি মনে করি যে ওয়েব নেব, তাহলে এখানে মাপগুলা কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে, সাইজগুলো দেওয়া আছে এই যে এইখানে। আর আমি যদি মনে করি যে না কাস্টমস নেব, অর্থাৎ আমি আমার নিজের মতো করে আমি সাজাবো, তাহলে আমরা ব্যবহার করব কি প্রিসেটে কাস্টমস। এবং এইখানে উইথ এবং হাইট, এখানে দুইটা জিনিস আছে। এখানে আমরা উইথ দেখতে পাচ্ছি এবং হাইট। এখানে উইথ হাইটের মাপটা আমরা পিক্সেলে, ইঞ্চিতে, সেন্টিমিটারে, মিলিমিটারে, পয়েন্ট, পিকাস, কলাম এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা সাধারণত ব্যবহার করব এখানে পিক্সেলটা। কারণ পিক্সেল হচ্ছে কি, পিক্সেল হচ্ছে মানে চিত্রর মানে একটা করে ফোঁটা। আমরা যদি কোনো একটা ছবি নিই, আমরা একটা ছবি নিই তাই না, আমরা যদি কোনো একটা ছবি নিই কোনো জায়গা থেকে, এই ছবিটাই নেই, এই ছবিটাই, এটা মনে করছিলাম যে আমার আইসিটি কর্নারের, এই যে যেমন এখানে লেখা আছে আই সি টি, এটা হচ্ছে টি, ঠিক আছে। তো যাই হোক এটাকে মানে লোগো তৈরি করার করছিলাম এইখানে। তাহলে আমরা দেখছি আমি ছিলাম কোন জায়গায় বলেন আপনারা, কোন জায়গায় ছিলাম আমরা? আমরা পিক্সেল দেখতে চাচ্ছিলাম তাই না। তো আমরা এটা ছবিটাকে একটু বড় করি। এই যে দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা ছবির এই যে দাগ, এইগুলাকে বলা হচ্ছে পিক্সেল। প্রত্যেকটা ছবিরই এরকম কি আছে, পিক্সেল আছে। তো এইখানে সব কিছুই পিক্সেলে হিসাব করা হবে। অর্থাৎ আমরা যখন ফাইল থেকে নিউ থেকে কোনো ডকুমেন্ট তৈরি করব, তখন আমরা কাস্টমস দেওয়ার পরে আমরা এইখানে ব্যবহার করব কি পিক্সেল। আমরা যদি এখানে 800 পিক্সেল দিই আর এইখানে দিই যে 600 পিক্সেল, তারপরে যদি আমরা এটা ইঞ্চিতে ক্লিক করি, তাহলে কিন্তু বাই ডিফল্ট ওর ইঞ্চিগুলো দেখাবে, ইঞ্চির মাপটা বাই ডিফল্ট এমনি দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এখানে আমরা বুঝলাম যে এটা পিক্সেল, পিক্সেলে আমরা নিতে পারছি। এটা আমরা 600 পিক্সেল নিই। রেজুলেশন তাই না, অর্থাৎ আমার পিক্সেল অনুযায়ী কত রেজুলেশন থাকবে। সাধারণত 72 রাখা হয়, অবশ্য 300 রাখা হয়। আর কালার মুড, কালার মুড মানে আমার কালারটা কোন মুডে আমি রাখবো। সাধারণত ফটোশপ আসলে ফটোশপ আসলে কালার মুড যেটা ব্যবহার করা হয় সেখানে আরজিবি কালার মুডটা বেশি ব্যবহার করে, হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর সিমাইক যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক বোঝাচ্ছে। আর ল্যাব কালার আছে, অন্যান্য কালার আছে। তো আমরা আরজিবি কালারই রাখবো। আর সাধারণত এখানে রেজুলেশন 300 ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আমার ব্যাকগ্রাউন্ডে কোন কন্টেন্টটা থাকবে। যেমন এইখানে যে কালারটা আছে, আমি যদি চাই এই কালারটা দিতে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলে আমার ওই ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে। আর যদি মনে করি যে না আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবো, তাহলে আমি হোয়াইট দেবো। আর যদি মনে করি কোনোই ব্যাকগ্রাউন্ড রাখবো না, তাহলে কি দেবো এখানে, ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট তাই না। সাধারণত আমরা এখন ট্রান্সপারেন্টে রাখলাম। তো ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা যদি এখন মনে করি যে কালার দেব, তাহলে আমরা কালার এই যে এইখান থেকে দিতে পারবো। এই যে গ্রেডিয়েন্ট আছে এখানে, গ্রেডিয়েন্ট টুল, এখানে এই যে পেইন্ট বাকেট, এখানে ক্লিক করলে কিন্তু একটা কালার, এই যে কালো কালার। আমরা যদি মনে এটা সাদা নেব, তাহলে এইখানে ক্লিক করলে সাদাটা উপরে যাবে আর এটা নিচে আসবে। এই যে এইখানে এটাকে ফরগ্রাউন্ড কালার বলা হয় আর ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটা সুইচ, সুইচের মতো কাজ করে। অর্থাৎ আমরা যদি সুইচ মারি তাহলে অন হবে, সুইচ মারলে অফ হবে, এই ধরনের। মানে উপরে কালারটা যাবে, এটা নিচে আসবে। তো এখানে মারলে এই যে এখন সাদাটা। তো আমরা এটা প্রথমেও নিতে পারতাম, অর্থাৎ ডকুমেন্টের প্রথমেও এটা নিতে পারতাম তাই না। তো এখন আমরা এইখানে যে এইটা দেখছি, এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা আসলে কি, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এটা হচ্ছে সিলেকশন করার ক্ষেত্রে কাজে লাগে। আমরা কোনো কিছু যদি সিলেকশন করতে চাই, যেমন আমি একটু অ্যাডভান্সে যাই, আমার এইখানে যে টুলটা দেখাচ্ছে এটা কি রেক্ট্যাঙ্গুলার টুল, কিন্তু এটা হচ্ছে শেপ, কোনো শেপ নেওয়া। যে আমি যদি চাই যে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব, এই যে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখানে আমি একটা কালার দেব, কোনো কালারে আমি ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার এখানে ফিল করি। এই যে কালার ফিল করার জন্য আমরা অল্টার ব্যাক স্পেস মারতে পারি। এই যে ফরগ্রাউন্ড কালার ব্যবহার করার জন্য, ফরগ্রাউন্ড কালার ব্যবহার জন্য আমরা কি মারবো, অল্টার ব্যাক স্পেস। আর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করার জন্য আমরা কন্ট্রোল ব্যাক স্পেস মারবো। বোঝা গেল, অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, আর যেহেতু এইখানে যারা শিখছেন তারা
আর বাইরে ভিডিও যারা দেখছেন বা আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে আস্তে আস্তে দেখবেন তাহলে সুবিধা, কারণ আপনারা এটা বারবার দেখতে পারবেন, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এই যে এই এই একটা শেপ নিলাম, এইখানে শেপ নেওয়ার পরে আমি যদি মনে করি রেক্টেঙ্গুলার মার্কিউল দিয়ে এটা সিলেকশন করব, করে কম্পিউটারের কম্পিউটারের কিবোর্ডের ডিলিট প্রেস করব, তাহলে এটা দেখা যাচ্ছে যে আমার সবগুলা কিন্তু কি হয়েছে, এটা মুছে গেছে, তাই না? আমরা ডিলিট প্রেস করলে কি হচ্ছে, এটা সব কিছু মুছে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস বলি, কন্ট্রোল অল্টার জেড মারলে আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু কন্ট্রোল অল্টার জেড মারলে আগের অবস্থায় কি হবে, আমাদের ফিরে আসবে। তো এইখানে সিলেকশন, সাধারণত সিলেকশনটাকে যদি আমি মনে করি যে আরেকটা কপি করব বা সিলেকশনটা নেব, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা এমনিও আসে মুভ টুল দিয়ে, আমরা একটা মুভ টুল দিয়ে এটাকে সিলেকশনকে সরাতে পারি, হ্যাঁ, যে কোনো একটা এই যে আমরা নিতে পারি। তো এখানে একটা জিনিস আমাদেরকে বলি রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা লেয়ার এসছে। তো লেয়ারের বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি, আগে সিলেকশনটা আমি দেখিনি, তারপরে লেয়ারের বিষয়টা আমরা পরে এগুলা দেখাবো। ডিলিট মারলে ওটা আমার চলে গেল। তো আমি কন্ট্রোল জেড মারি, তাহলে আমার আগের অবস্থায় আসবে। এইখানে আমি সিলেকশন যেটা বোঝাচ্ছিলাম, আমরা যদি মনে করি যে কোনো একটা ছবিকে সিলেকশন করব, তাও পারবো। আবার যদি মনে করি যে আমি এই যে সিলেকশন করলাম, তাই না, সিলেকশন করার পরে আমি একটা দেখা যাচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস নিলাম, আমাদের এখানে আসলে লেয়ারটা পাচ্ছে না। এই লেয়ার না পাওয়ার কারণে কিন্তু আমাদের এইটা হচ্ছে। তো আমি একটু একটা লেয়ার নিই, তাহলে আমার ভালো হবে। লেয়ার নিতে হলে এই যে লেয়ার থেকে এই যে নিউ, এই যে লেয়ার, শিফট কন্ট্রোল এন মারলেও কিন্তু এটা আসবে। এই যে একটা নতুন লেয়ার হলো, এই লেয়ারে যদি এখন আমি ক্লিক করি, এই যে আমার কিন্তু এতক্ষণ কালারটা আসছিল না, আসছিল কালারে কিন্তু কাজ করছিল না। কেন কাজ করছিল না? সমস্যা না হলে তার সমাধান নাই, আছে? তাহলে সমস্যা আছে বলেই কিন্তু সমাধান হচ্ছে। এইটাকে যদি আমরা ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কি হবে? ডিসিলেক্ট করলে আমরা যদি কন্ট্রোল ডি মারি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এইখানে একটা জিনিস বলি, আমি কিন্তু প্রথমত এখানে একটু জিনিসটা দেখে নিই। আমি এই যে আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সেটা আমি একটু বলি। এখন আমি চাচ্ছি যে আমি আবার কন্ট্রোল জেড মেরে একটু আগের অবস্থায় ফিরে আসি। যেমন এইখানে এটা কিন্তু অরিজিনালি লেয়ারে আসেনি, এটা অরিজিনালি লেয়ার থাম্বনেইলস বলে একটা এসছে। এই চিহ্নটা যদি থাকে বুঝতে হবে এটা লেয়ার না। তাহলে আমাকে লেয়ার পরিণত করতে হলে এটার উপরে কার্সার রেখে, এটার উপরে কার্সার রেখে এই যে রাস্টারাইজ লেয়ার, এই রাস্টারাইজ লেয়ার না করলে কিন্তু লেয়ারের সব সুবিধাগুলো আমরা পাবো না। তো রাস্টারাইজ লেয়ার করার পরে আমি যদি এখন এই সিলেকশনে যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি চাচ্ছি যে আমার এইটুকু একটা অন্য কালার দিই, বা আমি এটাকে মানে ডিলিট করে দেব। তাহলে এই যে কম্পিউটারের ডিলিট প্রেস করলে এটা এই যে উঠে যাচ্ছে। অর্থাৎ আমার এইখানে একটা প্যাটার্ন তৈরি হলো। আবার যদি মনে করি এইখান থেকে এইটুকু আমি এটাকে ডিলিটই করব, এই যে ডিলিট, কন্ট্রোল ডি মারলে ডিসিলেক্ট। তো এরকম আসলে আমরা যে কাজগুলা করছি এগুলা লেয়ারে যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের কাজগুলা বোঝা যাবে না। যে আমি এই যে কোনো জিনিসই আমার লেয়ারে না যদি না থাকে, তাহলে কিন্তু আমি কাজটা কি করতে পারবো না। ঠিক আছে, মানে আমাকে লেয়ারে থাকতে হবে, লেয়ারে না থাকলে হবে না। তো যাই হোক, আমরা মোটামুটি এই যে এইখানে যে জিনিসগুলো দেখলাম, যে আমাদের এই সিলেকশন যে টুলটা রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা আমি আরও একটু বিষয় দেখাতে চাচ্ছি। রেক্টেঙ্গুলার মার্কি টুলে আমরা এই যে যে রেক্টেঙ্গুলার টানলাম, এখানে যদি আমরা শিফট ধরি, তাহলে এই যে সমানে মানে বর্গ, এই যে সমানে আসছে না, একদম সমানে, এই যে পাশে উইথ এবং হাইট 1653, এটাও হচ্ছে কি 16, যেমন এই যে 1847 আবার 1800, মানে একদম সমানে। আমি যদি চাই যে আমি একদম বর্গ আঁকবো, তাহলে ডেফিনেটলি আমি একটা বর্গ আমি কিসে আঁকতে পারছি? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে আঁকতে পারছি। আবার আমি যদি ছেড়ে দিই, তাহলে আমার আমার নিজের মতো করে আমি সেইভাবে আঁকতে পারছি, তাই না?
আচ্ছা, তো আমরা এইখানে আরেকটা জিনিস দেখি। এই যে এইখানে অপশন বারে গেলে অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশনটা কি? আমি চাচ্ছি যে এইখান থেকে আমি কিছু অ্যাড করতে যাচ্ছি এটার সঙ্গে, তাহলে এই যে অ্যাড টু সিলেকশন, এটা অল্টার ধরেও হবে। সরি, এটা হচ্ছে আমরা শিফট ধরেও এটা করতে পারি। শিফট শিফট ধরলে আমরা এটা কাজটা, ওই শিফট ধরে যা কাজ হবে এই অপশনের টুলটা ক্লিক করলেও একই কাজ হবে। এরপরে কি আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ এটা মুছবে। অর্থাৎ আমি চাচ্ছি যে এইটুকু মুছে দিতে, এটা মুছে যাবে। এইটুকু মুছে দিতে, এইটুকু মুছে যাবে। ঠিক আছে না? এরপরে যেটা কি, এটা হচ্ছে ইন্টারেস ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তাই না? এইটার কাজটা হচ্ছে কি, আমি ভিতর থেকে আমি মনে করছি যে আমার এত দরকার নাই, আমি এইটুকু আমার ভিতর থেকে আমি টান মারলে যতটুকু নেব ততটুকুই আসবে। এই যে বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়, আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমেও এগুলা দিতে পারছি। আমি যদি শিফট ধরি তাহলে আমার এই যে প্লাস চিহ্ন আসছে, আর যদি আমি অল্টার ধরি তাহলে এই যে আমার মাইনাস চিহ্ন, অর্থাৎ এটাকে বাদ দিচ্ছি আমি। কন্ট্রোল ধরলে এটাকে আবার মানে এটা লেয়ার নাই বলে কপি করা যাচ্ছে না। আমরা যদি লেয়ারে নিই তাহলে আবার এটাকে কি করা যাবে, কপি করা যাবে, তাই না? এখান থেকে আসলে ও মার্কস পাচ্ছে না, লেয়ার মার্কসটা পাচ্ছে না। তো যাই হোক, আমরা এই যে এইখানে সিলেকশন টুলের আরও ব্যবহার আছে। এইখানে সিলেকশন টুল যেমন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, একই অপশনের কাজ কিন্তু একই। আমি যদি শিফট ধরি তাহলে এটা সমানে একদম, সমানে একদম গোল চিহ্ন হয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সিঙ্গেল রো মার্কিউ টুল, তো এইগুলো আসলে নেওয়া হয় কালার, কালার নেওয়ার জন্য। আসলে আমি যদি মনে করি এখানে কালার নেব, এটা যে কোনো কালার নিতে চাচ্ছি, এই যে এগুলো কালার নেওয়ার জন্য আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে? এছাড়া আমরা ছবির থেকে যদি মনে করি, যদি কোনো ছবির থেকে আমি সিলেকশন করে ছবির কিছু অংশ নেব, সেটাও নিতে পারবো এখান থেকে। আমার মনে হলো আমার এইটুকু নেয়ার দরকার, তাই না? এইটুকু নেওয়ার দরকার, তাহলে আমি এইখানে সিলেকশন করেও এটা কি করতে পারবো, এটা নিতে পারবো। এই যে কন্ট্রোল টি মারলে এটা আমার মতো করে আমি করে এটা নিতে পারবো। ঠিক আছে? তো এই যে কন্ট্রোল সি মারলে এরপরে আমি যেখানে নিতে চাই, যেমন আমি চাচ্ছি যে এইখানে নিতে, তাই না? এইখানে আমি চাচ্ছি যে নেব, তাহলে কন্ট্রোল ভি মারলে এই যে কপি হয়ে চলে আসলো। তো এইটা অ্যাড টু সিলেকশনের অনেক কাজ আছে, তো আমরা আস্তে আস্তে আরও দেখব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আইসিটি কর্নারের কম্পিউটার সেন্টারের একটা গ্রুপ আছে। তো আমি আইসিটি কর্নার কম্পিউটার সেন্টারের ঠিকানাটা বলি। আমাদের আইসিটি কর্নার কম্পিউটার সেন্টার এসআর এসআর কমার্শিয়াল 5 তলার নিচে, থানা রোডে পাঁচতলা আছে, তার নিচতলাতে। যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, অথবা ফেসবুক গ্রুপে কমেন্টস করুন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস আমি খুব শীঘ্রই দিয়ে দেব। আমাদের প্রত্যেক দিনের ক্লাসই প্রত্যেক দিন হবে। তো সবাইয়ের শুভকামনা, আজকে এখানে শেষ করছি। তো আমি এটাকে